আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখর সাথে এবং ঘৃণার সাথে বলছি, ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কোমেনির উত্তরসূরি কোমেনি সহ সাবেক প্রেসিডেন্ট আহমদিনেজাদ সহ অনেক গুরুত্বপূর্ণ সেই দেশের তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েলের সহযোগিতায় তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। কোনো হত্যা, কোনো গুম, কোনো খুন এটি সমর্থনযোগ্য নয়। রাষ্ট্রের সাথে রাষ্ট্র বার্গেনিং চলবে, সমাধান হবে। কিছু সমাধান দ্রুত হবে, কিছু ধীরে ধীরে হবে, কিন্তু এটা এমন পর্যায়ে যাওয়া উচিত নয় যে একটা রাষ্ট্রপ্রধানকে হত্যা করতে হবে, যে রাষ্ট্রের সর্বোচ্চ মুরব্বীকে হত্যা করতে হবে। এটা কিন্তু ঠিক নয়। আবার দেখা যাচ্ছে যে কি, বাংলাদেশের কিছু সংগঠন, বিশেষ করে জামায়াত ইসলামী আজকে ঘোষণা দিয়েছেন ইরানের হামলা বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এখন বৃহত্তর কর্মসূচি কি ইসরায়েল এবং আমেরিকার দিকে যাবে? এই কর্মসূচিটা কিন্তু কীভাবে করবে, কীভাবে কর্মসূচি সাজাবে সেটা কিন্তু বলা হয়নি। তারা কি মার্চ করবে ইসরায়েলে নাকি আমেরিকায়, কোনটা সেটা বলা হয়নি। এই আরব বিশ্বের, যে আমরা একটা আরব বিশ্ব বলি, আসলে আরব বিশ্ব হচ্ছে তথাকথিত সংস্থা, একটা প্যাকেজ। আরব বিশ্ব বলতে কোনো কিছু নেই। বিশ্ব হচ্ছে এখন আমেরিকার বিশ্ব। সোজা কথা হচ্ছে কি, আমেরিকার বিশ্ব। আমেরিকায় আপনার দেশের মেধাবী মানুষগুলো আমেরিকা নিয়ে যায়, তাহলে আমেরিকা আপনাকে শাসন করবে, এটাই স্বাভাবিক। যাই হোক, হটকারী কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। কোনো কর্মসূচি নিয়েন না। এটা হচ্ছে কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে। এইখানে রাজপথে মিটিং করে এই ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ সমাধান হবে না। অতএব যুদ্ধ নয়, শান্তি চাই।